আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলে থাকুন। তো আপনারা কমেন্ট সেকশনে 2 দিন ধরে একটা কমেন্টস বারবার করতেছেন যে নেইমার জুনিয়রকে নাকি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য আল হিলাল স্কোয়াডে অ্যাড করেছে। নিউজটা সত্য নাকি মিথ্যা, এই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন। সেই সাথে আপনারা কয়েকজন এটাও জানতে চেয়েছিলেন নেইমারের বর্তমান যে পরিস্থিতি, তাকে যে স্কোয়াডে নেওয়া হয়েছে, তাহলে কি তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগটা খেলতে পারবেন। সো সেই বিষয়টা আপনারা যেহেতু জানতে চেয়েছিলেন, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। তো প্রথমত আপনাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ সম্পর্কে একটু আইডিয়া দিয়ে রাখি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের একটা টুর্নামেন্ট। যেমন আমরা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগটা দেখি না, এরকম ধরনের একটা টুর্নামেন্ট। তো এই টুর্নামেন্টটা কিভাবে কাজ করে, এখানে কিন্তু টোটাল 76টা ক্লাব খেলার সুযোগ পায়, যেখানে এই 76টা ক্লাবকে 3টা স্তরে ভাগ করে দেওয়া হয়। ফার্স্ট যে স্তরটা, এটার নাম হচ্ছে আপনার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট। সেকেন্ড যে স্তরটা, সেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। থার্ড যে স্তরটা, সেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ চ্যালেঞ্জ। সো এই 3টা স্তরে কিন্তু ভাগ করে দেওয়া হয়। প্রথম যে স্তরটা রয়েছে এএফসি এলিট লিগ, এখানে কিন্তু টোটাল 24টা ক্লাব রয়েছে। এখানে কিন্তু 24টা ক্লাব খেলার সুযোগ পায়। সো এইখানে ওই সকল ক্লাবগুলো খেলার সুযোগ পায় যারা এশিয়ার বড় বড় ক্লাবগুলো রয়েছে কান্ট্রি কোফিসিয়েন্ট হিসেবে, তাদেরকে কিন্তু এখানে অ্যাড করা হয়। তারপরে সেকেন্ড যেটা রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, ওইখানে কিন্তু আপনার দ্বিতীয় স্তরের ক্লাবগুলোকে অ্যাড করা হয়। এইখানে কিন্তু আপনার টোটাল 32টা টিমকে রাখা হয়। এরপরে থার্ড যেটা রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ চ্যালেঞ্জ, ওইখানে কিন্তু থার্ড যে কোয়ালিটির টিমগুলো রয়েছে ওইখানে কিন্তু তাদেরকে রাখা হয়, আর ওইখানে 20টা টিম রয়েছে। সো এই টোটাল 76টা দলকে 3টা পটে ভাগ করে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগটা হয়ে থাকে। সো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র কোন পটে পড়েছেন। নেইমার জুনিয়রের আল হেলাল যে ক্লাবটা রয়েছে, তারা কিন্তু এএফসি এলিট যেটা রয়েছে ওইটাতে পড়েছে। কারণ হচ্ছে তারা এশিয়ার বড় ক্লাবের একটা, আর তারাও কিন্তু এখনো পর্যন্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 4বারের চ্যাম্পিয়ন। সর্বোচ্চ পরিমাণে তারাই কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জিতেছে। সো এটা তো গেলে একটা বিষয়। এখন কথা হচ্ছে নেইমার জুনিয়রের বিষয়টা। নেইমার জুনিয়রকে কি আসলে অ্যাড করা হয়েছে? এই নিউজটা সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, বিষয়টা একেবারে সম্পূর্ণ অথেন্টিক। এখান থেকে আমি নিউজটা অবশ্যই পেয়েছিলাম 2 দিন আগে। আমি goal.com-এ কিন্তু এমন ধরনের একটা নিউজ দেখেছিলাম। তো পরবর্তীতে এটা নিয়ে আমি কথা বলি নাই, কারণ নেইমারের বর্তমান যে পরিস্থিতি, ওই পরিস্থিতিতে আমার কাছে মনে হচ্ছে না যে নেইমার জুনিয়র এএফসি চ্যাম্পিয়ন্স লিগটা খেলতে পারবেন। তো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়রকে তাহলে কেন অ্যাড করা হইলো। দেখুন, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আপনি একটা স্কোয়াডে, অর্থাৎ একটা ক্লাব টোটাল কিন্তু 32টা প্লেয়ার, 31টা প্লেয়ারকে রাখতে পারে। তো এই 31 জনের মাঝে কিন্তু নেইমার জুনিয়র একজন। এখন কথা হচ্ছে 31 জন যেহেতু একটা স্কোয়াডে রাখা হয়েছে, তাহলে কি 31 জনই খেলতে পারবে? দেখুন না, এটা কিন্তু হচ্ছে গ্রুপ পর্বের একটা স্কোয়াড। এই গ্রুপ পর্বে আপনি এই 31 জনের বাইরে কিন্তু আর কোনো প্লেয়ারকে নিতে পারবেন না। যদিও এটা আপনার ম্যাচ শুরু হওয়ার 5 দিন আগে আপনার পাল্টানোর সুযোগ রয়েছে। এখন আমরা যদি আল হিলালের ফার্স্ট ম্যাচটা দেখি, তাহলে কিন্তু দেখতে পারবো যে এই মাসের 17 সেপ্টেম্বরে কিন্তু আল হিলালের ম্যাচ রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ, যারা কাতারিয়ান ক্লাব আল রায়ারের বিপক্ষে খেলবে। সো এখন হিসাব করলে কিন্তু এখন আর 5 দিনও নেই। সো ওই হিসাব করলে এই মুহূর্তে যে স্কোয়াডটা ঘোষণা করেছে আল হিলালের কোচ, সেই স্কোয়াডটার পরিবর্তনের আর সুযোগ দেখছে না। সো তারপরে আরেকটা কথা হচ্ছে, এই যে 31 জন প্লেয়ারকে স্কোয়াডে রাখা হলো, এই 31 জনের স্কোয়াড নিয়ে কি প্রথম ম্যাচের স্কোয়াডটা ঘোষণা করতে পারবে না? এখানে কিন্তু আরো একটা হিসেব আছে। দেখুন না, এখানে যে 31 জন প্লেয়ারের নাম ঘোষণা করা হয়েছে, তারা কিন্তু গ্রুপ পর্বের জন্য, শুধু গ্রুপ পর্বে যতগুলো ম্যাচ খেলবে, এর এই 31 জনের বাইরে কিন্তু আর কাউকে আপনি অ্যাড করতে পারবেন না। হ্যাঁ, আপনার দলে অন্যান্য প্লেয়ার আছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের জন্য অ্যাড করতে পারবেন না। আবার এইখানে হিসাব হচ্ছে আপনি যখন ফার্স্ট ম্যাচটা খেলবেন, ওইখানেও কিন্তু ওই 31 জনকে রাখতে পারবেন না, এর চাইতে কম কিন্তু আপনাকে রাখতে হবে। যেমন আমরা চ্যাম্পিয়ন্স লিগে দেখি না, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আপনার যত স্কোয়াড, নির্দিষ্ট একটা স্কোয়াড দিয়ে দেয়, তারপরে খেলার আগে কিন্তু 23 জনের একটা স্কোয়াড দিয়ে দেয়। তো এই 23 জনের বাইরে কিন্তু আপনি নিতে পারবেন না। এফসি চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু এরকম, আপনাকে নির্দিষ্ট একটা 31 জনের স্কোয়াড দিয়ে দিতে হবে আপনাকে। এই 31 জনের মধ্যে আবার ম্যাচ খেলার আগে
আরো একটা স্কোয়াডটা আপনাকে ছোট করে নিয়ে আসতে হবে, ওই স্কোয়াড দিয়ে কিন্তু আপনাকে খেলতে হবে। তো এখন কথা হচ্ছে এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে ধরুন আপনার যে মেন স্কোয়াডটা থাকবে ওইখানে যদি কেউ ইনজুরির কারণে বাদ পড়ে যায়, তাহলে ওই যে 31-এর মধ্যে যে প্লেয়ার গুলো থাকবে ওইখান থেকে আপনি একজন প্লেয়ারকে মেন স্কোয়াডে নিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে এটার বেনিফিট, এটাই হচ্ছে এটার অপরচুনিটি, এছাড়া কোনো আর সুযোগ সুবিধা নাই। সো এই 31 জনের মধ্যে কিন্তু নেইমার জুনিয়রকে রাখা হয়েছে, এটা হচ্ছে আপনার অথেন্টিক নিউজ। সো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়রকে যে স্কোয়াডে রাখা হয়েছে তাহলে তিনি খেলতে পারবে কিনা। দেখুন বর্তমানে নেইমার জুনিয়রের ইনজুরির যে অবস্থা সেই অনুযায়ী নেইমার জুনিয়র অন্তত পক্ষে আরো 1 মাস কিন্তু মাঠে নামতে পারবে না। সো এখন আল হিলাল থেকে আমরা কিছুদিন আগে যে নিউজটা পাইছি যে নেইমার জুনিয়র সম্ভবত জানুয়ারির আগে আর আল হিলালের হয়ে মাঠে নামতে পারবে না, সেই অনুযায়ী হিসাব করলে তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলোও খেলতে পারবে না। এখন আল হিলালের যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে এটা শেষ হতে হতে জানুয়ারি পর্যন্ত চলে যাবে। সো সেই হিসেবে আমরা বলতে চাই যে নেইমার জুনিয়র আপাতত আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারতেছে না। এখন আমার হিসাব হচ্ছে যদি নেইমার জুনিয়র খেলতেই না পারতো তাহলে তাকে কেন স্কোয়াডে রাখা হয়েছে? আমার মনে হচ্ছে যে হয়তো নেইমার জুনিয়র আর 1 মাস পরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগটা খেলতে পারবে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটাও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর ফুটবল বিষয়ক আর কি কি ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।